সাথে দেশের লোক আমি। এদের সংসার চলে না, কিস্তি মিস্তি দিয়ে পারি না। সমস্যা হইলে কি করবো, করার আছে কিছু, বাসা বাড়ি নেই কিছু না। এই তো দুটা কম্বল আছে, এই মুড়া দিয়া একটা কাগজ মুড়া দিয়ে ঘুমাই থাকি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে এই চিত্রটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এইচ.এম. জসিম। ঢাকার প্রাণকেন্দ্র এই বুড়িগঙ্গার তীরে আজকে আমি হাজির হয়েছি। এই বুড়িগঙ্গার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসের পাতা থেকে ক্ষুদ্র একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের এপিসোডে। ততক্ষণ সাথেই থাকুন। এই 30 বছর ধরে হয়তো দেশে যাই এর বাড়ি। দেশের বাড়ি কোথায়? এসে ভাই বরিশাল। কোন জায়গায়? বরিশাল। বরিশালের নাজিরপুর থানা, নাজিরপুর থানা। ওই যে সাইদি সাহেব আচ্ছা, দিয়েছিল, সাইদি দেশের লোক আমি। 30 বছর যাবত এখানে যাত্রী পারাপার করেন। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা এখন বর্তমানে? কি অবস্থা এখন বর্তমানে আমার গাড়ি এমনি পারাপার একটু কম, পারাপার কম? যাত্রীপাতি কম হয়। কেমন রোজগার হয় সারা দিনে? সারাদিনে খাইলে 300-400 আর বেশি রাখতে হয়। কখন শুরু করেন? এই ভোর 8টা রাত 10টার সময় খাড়ি। ভোর 8টা থেকে রাত 10টা পর্যন্ত হ্যাঁ, 400-500 টাকা ইনকাম হয়? 500 টাকা হয় না, 500 টাকা হলে খরচা আছে না, হ্যাঁ। খাইয়ে লইয়া 300 টাকা 400 টাকা বেশি থাকে। বাসা কোথায়? বাসায় যায় নৌকায় থাকি। নৌকায় থাকেন? হ্যাঁ। শীত করে না? রাতে অনেক ঠান্ডা লাগে না? ঠান্ডা পলিটিন আছে, চনমাল আছে দিয়া। ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী শুধু শহরের পরিচয় অংশ নয়, এটি বহু শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। প্রতিদিন এই নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন হানিফ মিয়ার মতো হাজারো মাঝি। তাদের প্রতিটি দিনই যেন এক নতুন সংগ্রামের গল্প। সারাদিন ধরেন 200-300 টাকা থাকে। 200-300 টাকা। এটা রাত 9টা তোমার ভালো লাগে। হ্যাঁ, সকালে ছাড়লে রাত 9টা তোমার বাইরে 200-300 টাকা থাকে, খাই খরচা দিয়ে দিয়ে। থাকেন কোথায়? থাকি নৌকায়। নৌকায় থাকেন। রাতে সমস্যা হয় না? রাতে সমস্যা হইলে কি করবো, করার আছে কিছু, বাসা বাড়ি নেই কিছু না। এই তো দুটা কম্বল আছে, এই মুড়া দিয়া একটা কাগজ মুড়া দিয়ে ঘুমাই থাকি। এই ছিনতাইকারী চুরি ডাকাতি হয়, এরকম কিছু হয়? হয়। কারণ সারাদিন যে ইনকাম করেন ওই টাকাটা তো সাথেই থাকে। হ্যাঁ, এমন হয় না যে ছিনতাইকারী এসে নিয়ে যায়? আমরা আড্ডা মতো বাজ লইয়া যায়, তো আমরা আড্ডা মতো থাকি না, আমরা থাকি পাহাড়ের মধ্যে, পাহারার। আন্ডার মধ্যে থাকি। বাইরে বুড়া গেলে লইয়া যায়। পাহারাদারকে তো আবার বেতন দিতে হয় আপনাদের? হ্যাঁ, 10 টাকা করে ডেলি। 10 টাকা ডেলি দিতে হয়, মাসে 300 টাকা। হ্যাঁ, মাসে 300 টাকা দেওয়া লাগে। তাহলে মাসে 300 টাকা দেওয়া লাগে। আবার ওই লাইনম্যান আছে, ওই একজন, হ্যাঁ। ওই একজন লাইনম্যান আছে, ওই আর দেড়টা ওই 10 টাকা করে উঠায়। এটা কি গার্ডের জন্য? হ্যাঁ, গাড়ির জন্য কি আর ডিউটি করে, 10 টাকা দেওয়া লাগে। আর এই পাহাড়ে লাগে 10 টাকা, নৌকা ভাড়া লাগে 100 টাকা। আর ওই টুকটাক খাইয়ে যা, যে ভালো খায় তো পয়সা বেশি যায়, যে কম খায় একটু পয়সা কম যায়। 40 বছর বয়সী হানিফ মিয়া বুড়িগঙ্গার বুকেই কাটিয়েছেন তার জীবনের বড় অংশ। গত 15 বছর ধরে তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালিয়ে যাত্রী পারাপার ও মালামাল পরিবহন করে দিন পার করছেন। তবে এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তার দৈনিক আয় মাত্র 2 থেকে 300 টাকা। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সামান্য আয়ে তার পরিবার চালানো কষ্টকর। হানিফ মিয়া বলেন, সকাল সন্ধ্যা নদীতে খেটে যা পাই তাতে একবেলা খাবার হয়তো জোটে, কিন্তু ঘরে বাচ্চাদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। তবুও এই নদী আমাদের জীবনের মূল ভরসা। আমি 2098 আইছি, 1998 সালে আইছি। 1998 সাল সকাল থেকে? ছোট আইছি আমি। একেবারে ছোট থাকতে হ্যাঁ, আমি যদি এই সময় একটা কাজ করতাম, এই গার্মেন্টসটা কর্মচারী থাকতাম, আজকে আমি 2-4 দোকানের মালিক থাকতাম। কিন্তু পরের দিনই কাজ করবো না, বিদায় নৌকা এখন কর্মী লেখা আছে, কতদিন আল্লাহ ভালো জানে। বুড়িগঙ্গা নৌকাগুলো শুধু যাত্রী পারাপারের মাধ্যম নয়, এটি বহু পরিবারের জীবিকা নির্বাহের প্রধান উপায়। তবে নদীর পানির মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দূষণ ও নদী দখলের কারণে মাঝিদের কাজও কমে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছেন। নদীর দূষণ প্রসঙ্গে হানিফ মিয়া বলেন, আগে নদীর পানি পরিষ্কার ছিল,
যাত্রী আর মালামালও বেশি ছিল। এখন দূষণের কারণে অনেক মানুষ নদী দিয়ে চলাচল কমিয়ে দিয়েছে। হানিফ মিয়ার মতো মাঝিদের জন্য সরকারি কোনো সুরক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। তারা আশা করেন সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন। বুড়িগঙ্গা মাঝিদের গল্প শুধু তাদের ব্যক্তিগত সংগ্রামে নয়, এটি ঢাকার নদীকেন্দ্রিক অর্থনীতি ও পরিবেশের অবস্থা তুলে ধরে। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমেই এই নদী ও এর উপর নির্ভরশীল মানুষদের জীবনমান উন্নত করা সম্ভব। এস এম জসিম, বুড়িগঙ্গা, কেরানীগঞ্জ।